এসে কি বলছে, হিন্দু ধর্ম বাঁচাবো, আমাকে ভোট দাও। বেটা তুই জন্মালি গতকাল, তুই হিন্দু ধর্ম বাঁচাবি? হ্যাঁ, বিজেপি দলটা তৈরি হলো 1980 সালে, আর আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যুগের পর যুগ ধরে হিন্দু ধর্ম। 1980 সালের দল এসে বলছে আমাকে ভোট দাও, আমি হিন্দু ধর্ম বাঁচাবো। আরেকদিকে মমতা ব্যানার্জি বলছে বিজেপির হাত থেকে ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য আমাকে ভোট দাও। আরে দিদি, আপনি পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারলেন না, আপনি অনুব্রতকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না, আপনি বলছেন ধর্ম বাঁচাবে? আপনার দলের জন্ম কবে হলো? তৃণমূল জন্মালে জুম্মা জুম্মা করে 1998-99 সালে। 1998 সালের একটা দল, আর ইসলাম ধর্ম সেই যুগের পর যুগ ধরে ইসলাম ধর্ম। 1998 সালের একটা দল এসে আমাকে আপনাকে বোঝাচ্ছে ইসলাম ধর্ম বাঁচানোর জন্য ওদেরকে ভোট দিতে হবে। তার কারণ কি? এরা জানে এরা উন্নয়নের মাধ্যমে আর ভোট চাইছে না। এরা জানে, এরা বলেছিল চাকরি দেব, এরা বলেছিল জিনিসের দাম কমাবো, এরা বলেছিল বেকার যুবকদের সমস্যা দূর করব, আজকে কিচ্ছু করতে পারিনি। তাই জন্য আজকে ধর্মের মাধ্যমে ভোট চাইছে। আমরা বলছি ধর্ম ধর্মের জায়গাতে, ধর্ম মন্দিরে, ধর্ম মসজিদে, কিন্তু ধর্মের মাধ্যমে ভোট দিতে যাবেন না। ভোট দিতে যাবেন আগামী 5 বছর আপনার কথা কে বা কারা দিল্লিতে বলবে তার জন্য। আর আমার যে সংখ্যালঘু ভাই বোনেরা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনাকে বলছি, আমার যে সংখ্যালঘু ভাই বোনেরা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনাদেরকে বলছি, আচ্ছা দাদা, তৃণমূল কংগ্রেস শুনলাম আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে গিয়ে বলছে সিপিএম কে ভোট দেওয়া মানে সেই ভোট নাকি বিজেপিতে চলে যাবে। আচ্ছা, সংখ্যালঘু এলাকায় ঘুরছে ফিরছে আর তৃণমূল বোঝাচ্ছে যে সিপিএম কে ভোট দিলে ওই ভোট বিজেপিতে চলে যাবে। আরে দাদা, কার মাথায় টুপি পরাচ্ছ? তমলুক লোকসভায় প্রার্থীর নাম কি? তৃণমূলের প্রার্থীর নাম কি? দেবাংশু ভট্টাচার্য। জানা আছে এই তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেসের অবজারভারের নাম কি? মানে যে ভোটটা করাবে, যার দায়িত্ব ভোট করানো, জানা আছে? জানা আছে আমাদের? হ্যাঁ, ঠিক বলেছে, রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় কে? 2020 সালে তৃণমূল ছেড়ে যে লোকটা বিজেপিতে গিয়ে যোগদান করেছিল। রাজীব বন্দ্যোপাধ্যায় কে? 2021 সালে যে লোকটা বলেছিল তৃণমূলকে সরিয়ে বিজেপির সরকার তৈরি করব। রাজীব বন্দ্যোপাধ্যায় কে? যে লোকটা রাতারাতি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে বিজেপির ভোটে, বিধানসভার টিকিটে ভোটে লড়েছিল। যে রাজীব বন্দ্যোপাধ্যায় আজ থেকে 1.5 বছর আগে বিজেপির নেতা ছিল, তারপর ত্রিপুরাতে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, অর্ধেক বিজেপি অর্ধেক তৃণমূল। সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এসছে তৃণমূল কংগ্রেসের ভোট করাতে, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এসছে তৃণমূলের অবজারভার, আর আপনাকে এসে বোঝাচ্ছে সিপিআইএম কে ভোট দিলে সেই ভোট বিজেপিতে চলে যাবে। আরে কান খুলে শুনে নেন, ও তৃণমূলের প্রার্থীর যে ভোট করাবে, ওর অর্ধেক পা মোদির কাছে আর অর্ধেক পা দিদির কাছে, অর্ধেকটা জোড়া ফুলে অর্ধেকটা তৃণমূলে। ভেবে চিনতে ভোট দেবেন দাদা। কতদিন আর ভুল বোঝাবে? আমি আপনাদের কাছে এটুকুই জানতে চাইছি।